কারো অপেক্ষা ১২ ঘন্টা, কারো দাঁড়িয়ে ২৪ ঘন্টারও বেশি, তবুও মেলেনি তেল। দিন দিন জ্বালানি তেলের সংকট আরও তীব্র হচ্ছে। পাম্প মালিকরা বলছেন, ডিপো থেকে মূল চাহিদার ১/৩ সরবরাহ আর গ্রাহকদের অতিরিক্ত চাহিদার কারণে যানবাহনে চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। জামিল হাসান শান্ত রিপোর্ট। দীর্ঘ এই যানবাহনের লাইনের শুরু আছে, কিন্তু শেষ খুঁজে পাওয়া মুশকিল। জ্বালানি তেলের জন্য মধ্যরাত থেকে দুপুর অবধি দুঃসহ এই অপেক্ষা। রাজধানীর তেজগাঁয়ের ৭ রাস্তার সিটি ফিলিং স্টেশন থেকে তেল নেওয়ার জন্য বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় লাইনে দাঁড়িয়েছেন প্রাইভেট কার চালক আব্দুল আহাদ। রাত ১১টায় যখন তিনি পাম্পে প্রবেশ করেন, ততক্ষণে তেল শেষ। এরপর ১৪ ঘন্টা পেরিয়ে গেলেও তার অপেক্ষার প্রহর শেষ হয়নি, মেলেনি তেল। অনেক ভোগান্তি হতেছে। ৭ ঘন্টা এখনো কিছু খাই নাই, খাবার হোটেল বন্ধ, সবকিছু দেখি দেয়া। তো মালিকও তো বুঝতেছে না যে আমরা তেল দিয়ে এখানে আসি না, কেউ জিজ্ঞাইতেছে না আমরা তেলের জন্য বসে রয়েছি বা আসার বিষয়। ফ্যামিলি থেকে কল দিতেছে, ফোনে চার্জ বন্ধ, ফ্যামিলি টেনশন করতেছে। এদিকে আসাদ গেটের পাম্পে সকাল ১১টায় শেষ জ্বালানি তেল। গত রাত থেকে লাইনে দাঁড়িয়ে ১২ ঘন্টা পরও তেল পাননি গ্রাহকরা। তেল নিতে তাদের অপেক্ষা করতে হবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। একদিক দিয়ে আমরা ডিউটি করি, আরেক দিক দিয়ে এসে আবার এই যে সিরিয়ালে দাঁড়াই, সারা রাত আবার কষ্ট করি। আমি 10টা বাজে আসছি, 10টা বাজে এখনো সিরিয়ালে আসি, ওনারা তেল দিবে বলে তেল দিচ্ছে না। রাত 1টা বাজে সিরিয়ালে দাঁড়াইছি ভাই, রাত্রে ঘুম হয় নাই, এখনো জানি না কখন তেল পাবো। তেল নিয়ে সংকট আর ভোগান্তির এই দৃশ্য এখন প্রতিদিনের চিত্র। এরই মাঝে ভিআইপি লাইন নামে জ্বালানি সরবরাহের অভিযোগও তুলেছেন সাধারণ গ্রাহকরা। দুপুরে 1টা আমরা ছেড়েছি, এখন আমরা তেল পাইনি। খালি এত ভিআইপি আসে, রাত্রেবেলা ভিআইপি আসে, ভিআইপি দিচ্ছে। গতকাল 1টা থেকে সিরিয়াল দাঁড়ানো, আনা আসছে পরে সিরিয়াল বন্ধ করে দিচ্ছে, তেল নাই। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, একদিকে চাহিদার তুলনায় সরবরাহ কম, অন্যদিকে অস্বাভাবিক হারে বাড়ছে প্যানিক বাইং। পরিস্থিতি সামাল দিতে সরকারকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন পাম্প মালিক ও গ্রাহকরা। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা।